এমন সৌন্দর্য কোথাও খুঁজে পাবে না গো তুমি, সেইটাই আমাদের জন্মভূমি। প্রিয় দর্শক, আজ আপনাদেরকে দেখাবো গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার ১ নং কিশোরগাড়ি ইউনিয়নের কাশিয়াবাড়ি বাজারের চিত্র। রাস্তার পাশে এমন একটি বাজার এই কাশিয়াবাড়ি বাজার। তো প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক। এখন আমরা আছি গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানায় আর কি। আর এই পলাশবাড়ি থেকে কিন্তু পশ্চিমে যাওয়া লাগবে ৯ কিলোমিটার। আমার সাথে কিন্তু আমার বন্ধু আহসান আছে, আমরা দুইজনেই কিন্তু এখান থেকে যাবো সেই বাজারটা দেখতে আর কি। আর যেতে যেতেই মিল রোডের মাঝখানে আমাদের চোখে পড়ল আবাদ সুবাদের ব্যবস্থা। আর কাশিয়াবাড়ি বাজার যে হাটটা আপনাদের তুলে ধরবো, এই হাটটা তুলে ধরার আগে এই পলাশবাড়িতে আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। আমার সেই ছোটকালের বন্ধু, এ কিন্তু ডক্টর। এই ওভারব্রিজ পার হলে আমরা পাবো রাব্বির মোড়, আর সেখান থেকে 20 টাকায় আমরা কিন্তু অটোতে যাব। আর আমরা কিন্তু ফাইনালি রাব্বির মোড় থেকে কিন্তু রওনা দিলাম। আপনারা কিন্তু দেখতে থাকুন, সেই বাজারটিকে আপনাদেরকে নিয়ে যাব। যেতে যেতে রাস্তার এই করুণ দশা দেখে আমার মনটা ভরে গেল। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমরা যাচ্ছি, একটু একটু তো সমস্যা হতেই পারে। আর যেতে যেতে আমার এই যে বন্ধু আহসান হাবিব, এ কিন্তু হচ্ছে বাড়ির থেকে ভাত খেয়ে আসেনি, এই জন্য কিন্তু রাস্তার মধ্যে এই যে সিঙ্গারা খাওয়া শুরু করে দিচ্ছে। প্রথম দিকের রাস্তা অনেকটা দুর্বলা হলেও সামনের দিকের রাস্তাগুলি খুব সুন্দর। যেতে যেতে এই ব্রিজের সৌন্দর্য দেখে আমার মনটা ভরে গেল। প্রথম দিকে একটু মন খারাপই ছিল, তবে এখন খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। আন্দুয়ার বাজার পার হয়ে আমরা কিন্তু এখন বেঙ্গুলিয়া বাজারের দিক রওনা দিচ্ছি। এটাই হচ্ছে সেই বেঙ্গুলিয়ার বাজার, আমার কাছে খুব সুন্দর লাগছে। প্রিয় দর্শক, আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি, রাব্বির মোড় পলাশবাড়ি থেকে কিন্তু কাশিয়াবাড়ি বাজার প্রায় ৯ কিলোমিটার। আর এখানে যদি আপনারা আসেন তাহলে অটোতে আপনাদের 20 টাকা নেবে, আর মোটর সাইকেলে যদি আসেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কাছে 30 টাকাও নিতে পারে। আর যদি আপনারা মোটর সাইকেলে সিঙ্গেলে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছ থেকে 50 কি 60 টাকাও নিতে পারে। যেতে যেতে কিছু তরুণ ও তরুণীদের সাথে দেখা হয়ে গেল, আর তারা কিন্তু ক্যামেরা দেখেই মুখ লুকাচ্ছে। আর দেখতে দেখতে গাইস, আমরা কিন্তু এখন কানাপাড়া বাজার আসছি। কিরকম একটা নাম, মানে এই বাজারটার নাম হচ্ছে কানাপাড়া বাজার। তো মানুষ এখানকার কিন্তু ভালো, শুধু নামটা আর কি কানাপাড়া বাজার। তো সামনে যে বাজারটা দেখাবো এইটা হচ্ছে কানাপাড়া বাজার। এই বাজারের নাম কানাপাড়া বাজার। এখানকার মানুষজন কিন্তু খুবই ভালো, শুধু নামটি কানাপাড়া বাজার। কানাপাড়া বাজার পার হইলাম, আর এখন আপনাদেরকে দেখাবো একদম একটি সুন্দর স্থান, যেখানে কিন্তু ভিডিও করলে ভাইরাল হয়। আর এমন একটি সুন্দর জায়গা, দুই পাশে আর কি উঁচু উঁচু গাছ, আর এটা কিন্তু একটি বাঁধ, আর বাঁধের নিচেই কিন্তু বয়ে চলেছে এক নদী, আর নদীর সাথে একটি পুল আছে। অসাধারণ ভিউ পাওয়া যাবে কিন্তু ওই পুল থেকে। দেখতে দেখতে আমরা কিন্তু কাশিয়াবাড়ি বাজার পৌঁছে গেলাম, আর আমার বন্ধু আলিফলাম আমাকে রিসিভ করে নেওয়ার জন্য আগে থেকেই বসে আছে। এত দূর থেকে আসলাম, সেজন্য আমার বন্ধু আমাকে নিয়ে হোস্টেলে গেল সকালের ভোজন সারার জন্য। সেখানে গিয়ে দেখি গরম গরম পরোটা, তাই লোভ আর সামলাতে পারলাম না, আমরা পরোটাই খাইলাম। এই হাটে অনেক দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসে পাইকারি কেনাকাটা করার জন্য। তাই হাট থেকে বের হয়ে একটু বাজারটি ঘুরে দেখলাম। প্রিয় দর্শক, এখানকার রবিবার ও বৃহস্পতিবারে এই হাট লাগে, আর শুধু বাহির থেকে কেনাকাটা করার জন্যই মানুষজন আসে, ব্যাপারটা এরকম না। স্থানীয় মানুষজনও কিন্তু প্রতি রবিবার ও বৃহস্পতিবার আসে কেনাকাটা করার জন্য। মূল্য কত? লাল শাকের বাহার, আর নতুন পেঁয়াজ ও মরিচ নেমেছে। কচি লাউ মাছ দিয়ে খেতে কতই না মজা লাগবে। এই বাজারে এসে আমার এক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, সে তরি তরকারি বিক্রি করে।
দিলদার ভাই কি কিনবেন? আমি কিনতে চাচ্ছি, ভিডিও করব। হ্যাঁ? কি কিনবেন? আমি মরিচের চারা, বেগুনের চারা, টমেটোর চারা, পাতাকপির চারা, আম বাগুনের চারা। ওটা কোন জায়গার মাছ আঙ্কেল? মসজিদের নামাজ এই চকগুলা মসজিদ। এটা ছোট মসজিদ না বড় মসজিদ? আপনি কিনে নেবেন? এগুলো কত করে কি? প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আপনাদের সাথে আবারও দেখা হবে কোনো এক অপূর্ব সৌন্দর্য নিয়ে। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। প্রিয় দর্শক, আপনারা যদি কোটি কোটি টাকা খরচ করা আলতাফনগরের এই মসজিদটি দেখতে চান, তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই রাখুন।